গোপালগঞ্জের মুকসুদপুরে ফিলিস্তিনি নারী, শিশু এবং গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ওয়াসিম মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। সোমবার 24 মার্চ দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুকসুদপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলার সদর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ফিলিস্তিনের বাসিন্দাদের জালিম রাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন থেকে মুক্তির জন্য দোয়া এবং মোনাজাত করা হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন আইনজীবী পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফরহাদ হোসেন। সঞ্চালনা করেন হাফেজ মাহাদি হাসান। হামলা চলছে, এই সব হামলা জাতিসংঘ এবং আমেরিকার নিয়ন্ত্রণে আজকে ফিলিস্তিনিতে হামলা চলছে। এরা কারা? এরা সকল সেই ইহুদি। আজকে ইহুদি পৃথিবীর মধ্যে একটি অভিশপ্ত লোক হিসেবে এরা পরিগণিত হয়েছে। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি ওই ফিলিস্তিনিকে তুমি তাদেরকে দ্রুত রক্ষা করো। আল্লাহ আমাদের সহ্য হয় না, ওদেরকে যেভাবে নির্যাতন করছে, বাচ্চা শিশু তারা যেভাবে মারা যাচ্ছে, খাবার পাওয়া যাচ্ছে না। যত সময় পর্যন্ত কাণ্ড বন্ধ না হবে তত সময় পর্যন্ত আমাদের এই বিক্ষোভ প্রতিবাদ চলবে। এই বিক্ষোভ প্রতিবাদের ভিতর সর্বপ্রথম আমাদের যেটা করণীয়, আমরা ইসরায়েলি পণ্যকে সম্পূর্ণরূপে বয়কট করব। চ্যানেল A1 হৃদয়ের স্পর্শ।